আমি শ্রী পরিমল চন্দ্র মহন্ত। আমি সকল সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমরা নিজেরাই নিজের অস্তিত্বকে চিনি না, জানি না। আমরা ধর্ম কি, ধর্ম শব্দের অর্থ কি, কি করলে আমাদের ধর্ম হবে, কি করলে শান্তির পথ লাভ করব, আমরা নিজেরা কখনো জানি না। এই জানি না জন্যেই আমাদের সনাতন ধর্মের একটা ব্যবস্থা আছে যে গুরুবাদ। এই গুরুকরণ করার অর্থই কি? আমরা মনে করি গুরু শব্দের অর্থই হলো অন্ধকার নাশ করা। যিনি অন্ধকার নাশ করে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। বর্তমানে গুরু ব্যবস্থার অবস্থান দেখলে মনে হয় যে আমরা আমরা সবচেয়ে নিম্ন শ্রেণীর, নিম্ন সম্প্রদায়ের হিসেবে বিবেচিত আছি। আমাদের সনাতন ধর্মের কোনো রকম শান্তি নাই। আমাদের পরিবারে সুখ শান্তি নাই, সামাজিকভাবেও সুখ শান্তি নাই। তাহলে সুখটা কোথায়? সুখ কী জিনিস? সুখ শান্তি কী জিনিস? আপনাদের হয়তো মনে আছে কি না আমি জানি না। সনাতন ধর্মের একটা অজ্ঞানতা গোপনে বাস করে, সর্বদাই গোপনে কাজ করে। অধিকাংশই আমি দেখি সংঘ, সভা, সমিতি, যে কোথাও যাবেন সর্বদাই দেখি মহিলা সংঘ, মহিলা অনুষ্ঠান নেওয়া হয় বেশিরভাগই। এর মানে হচ্ছেন এই নারীরাই বড় ধর্মপরায়ণ এখন। কিন্তু আমরা যদি ধর্মের সংজ্ঞা খুঁজতে যাই তাহলে আমি মনে করি এটাই অধর্ম। মনুসংহিতায় 2য় অধ্যায়ের 102 শ্লোকে আছে, বেদ শাস্ত্র অর্থ তত্ত্বজ্ঞ ইয়ত্র তত্র আশ্রণম বসনম ইহ এব লোকাতিষ্ঠানম ব্রহ্মভূয় কল্পতে। এর অর্থই হইল, যিনি বেদ তত্ত্ব জ্ঞাত আছেন বা যাহার হৃদয়ে অনুরক্ত আছে, তিনি যে কোনো আশ্রমে থাকুন না কেন নিশ্চয়ই তিনি ব্রহ্মপ্রাপ্ত হবেন বা ব্রহ্মলোক প্রাপ্ত হবেন। এ স্বয়ম্ভু মনু বলে গেছেন। অতএব আমরা এই ভুল প্রভাগান্ডায় না থেকে আমাদের সচেতন হতে হবে। আমাদের শাস্ত্রবিধি নিজের চোখে নিজেই পড়ে অগ্রসর হইতে হবে। অন্যের কথা শুনিয়া কখনো ধর্ম অর্থ লাভ হয় না। এসব ভুল প্রপাগান্ডা, ভুল ব্যাখ্যা, ভুল শিক্ষা দিয়ে আমাদের জিম্মি করে রাখছে একটা গোষ্ঠী। মনে রাখবেন মায়েরা, আমাদের সীতা, রামচন্দ্রের পত্নী সীতা, তিনি কিন্তু ওই লাল গেরুয়া বসনধারীর কাছে হরণ হয়েছে। অতএব সাবধান, ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, নিজের প্রতি যত্ন নেবেন। ইহাই পরম ধর্ম। ধন্যবাদ সবাইকে।